নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে আমাদের অতি প্রিয় ভাতে মাছে বাঙালি, কাজেই মাছ সম্পর্কিত কিছু তথ্য বিনিময় করব। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, এবং আমরা বিভিন্ন প্রকারের মাছ আমরা খেয়ে থাকি, কিন্তু এর মধ্যে এমন কিছু মাছ আছে বাছাই করা, 3টি মাছের নাম বলবো, যা আমাদের শরীরের সকল প্রকার অভাব পূরণ করতে সক্ষম। তার মধ্যে একটি মাছ হলো একেবারে ছোট মাছ, যাকে আমরা গুঁড়ো মাছ বলি, এবং সেই মাছটির নাম হলো কাচ্চি মাছ। একটা প্রবাদ আছে, যেকে খনার বচন বলা হয়, যে নিত্য মাছের মুড়ো খেয়েও বেল তলানে শ্বাস দিও। অর্থাৎ বুঝাতে চেয়েছেন যে যারা প্রতিদিন ছোট মাছ খায় তারা সৌভাগ্যবান। তো অনুরূপ আমাদের সকল প্রকার ছোট মাছই শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু ওই ছোট মাছ অর্থাৎ গুঁড়ো মাছের মধ্যে সবচেয়ে যে মাছটি অত্যন্ত উপকারী, সেই মাছটির নাম হলো কাচ্চি মাছ। এবং এই কাচ্চি মাছটি এটা কাটতে হয় না, কোনো কিছু করতে হয় না, শুধু ভালো করে পানি দিয়ে 2-3 বার ধুইতে হয়, এবং ওই তরকারির সঙ্গে, সকল প্রকার তরকারির সঙ্গেই খাওয়া যায়। এবং এই মাছটি মানবদেহের সকল প্রকার অভাব পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, চোখের জ্যোতিকে বৃদ্ধি করে, এবং শরীর স্বাস্থ্যকে ভালো রাখে, এবং ত্বককে ভালো রাখে, এবং শরীরের লাবণ্যকে ভালো রাখে, এবং বার্ধক্যকে বিলম্বিত করে। এবং এই মাছটি অন্তত প্রতি সপ্তাহেও যেন 2 থেকে 3 দিন আমরা সবাই খাই। এটা আমাদের মানে একটা মনে মনে প্রতিজ্ঞা থাকতে হবে যে এই মাছটি যেন আমরা প্রতি সপ্তাহে 2-3 দিন খেতে পারি। এই মাছটির নাম হলো কাচ্চি মাছ, অর্থাৎ ছোটো মাছ, গুঁড়ো মাছ। আর অন্যান্য গুঁড়ো মাছই, সবগুলো মাছের উপকার আছে, কিন্তু এই কাচ্চি মাছটি আপনারা যদি কোথাও পান তাহলে অবশ্যই সব মাছ বাদ দিয়ে এই মাছটি কেনার চেষ্টা করবেন, এবং যত দামি হোক এই মাছটি কিনে খাওয়ার চেষ্টা করবেন। সেই মাছটি হলো কাচ্চি মাছ। দ্বিতীয়ত আরেকটি মাছ আছে, যেটি একটু বড় মাছ। বড় মাছের মধ্যে সবচেয়ে উপকারী যে মাছ, সেটা হলো রুই মাছ। এবং এই রুই মাছটা মাঝারি আকারের রুই মাছ আছে, বড় রুই মাছ আছে। এবং এই মাছ যদি আপনি খেতে পারেন, অন্তত সপ্তাহে যদি আপনি 2-3 দিন খেতে পারেন, তাহলে এই মাছেও আপনার যথেষ্ট প্রোটিন রয়েছে, হাড় গঠনে সাহায্য করবে, এবং মানুষের ব্রেন বা মেধা গঠনেও সাহায্য করবে, এবং আরও অন্যান্য বিভিন্ন শরীরের অভাব পূরণ করবে, এবং বিভিন্ন ভিটামিনের অভাব পূরণ করবে। আপনার সেক্সুয়াল দিকেও আপনার অনেক অভাব পূরণ করবে। কাজে এই রুই মাছটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত যে মাছটির কথা বলবো, যে মাছটিকে অনেকে মানে রসিকতা করে রক্তহীন মাছ বলে থাকে আর কি, কিন্তু রক্তহীন মাছ নয়। তো এই মাছটি হলো চিংড়ি মাছ। আমি আগেই বলে নিই, চিংড়ি মাছের একটি ত্রুটি বা দোষ আছে, সেটা হলো যাদের অ্যালার্জিক আছে শরীরে বেশি, তাদের জন্য কিছুটা ক্ষতিকর। এবং তবুও খাওয়া যাবে, কিন্তু মানে অ্যালার্জিকে সাময়িকভাবে অ্যালার্জি বেড়ে যেতে পারে, কিন্তু এই মাছের কোনো তুলনা হয় না। এবং এই মাছটি হলো সর্বরোগের মহৌষধ, এবং এটাকে আমরা ঔষধি মাছও বলতে পারি। কাজেই আপনি যত ছোটোই হোক না কেন, ছোটো চিংড়ি মাছ, মাঝারি চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছের সাথে ছোটো চিংড়ি মাছের মধ্যে ক্যালোরি বেশি, শক্তি বেশি। তবে আমি এক কথা বলতে চাই যে চিংড়ি মাছের তুলনা হয় না। যত মাছ আছে পৃথিবীতে, সবচেয়ে বেশি প্রোটিন দিতে পারে, ক্যালোরি দিতে পারে, এবং আরও বিভিন্ন ধরনের শরীরের সর্বপ্রকার উপকার দিতে পারে, একমাত্র অ্যালার্জি ছাড়া। অ্যালার্জির জন্য ক্ষতিকর, কিছুটা ক্ষতিকর, কিন্তু তাছাড়া মানে এর কোনো তুলনা হয় না। কাজেই যদি আমরা কোথাও বা আপনারা কোথাও যদি চিংড়ি মাছ পান
এবং যদি অ্যালার্জিকের সমস্যা না থাকে তাহলে আপনারা চিংড়ি মাছ খাইতে চেষ্টা করবেন। এবং ছোটো কৃমি চিংড়ি মাছই ভালো, এবং এবং এর ভিতরে ক্যালোরি বেশি এবং শক্তি বেশি, এবং শরীরের সকল ধরনের অভাব পূরণ করতে সক্ষম। এবং স্বাস্থ্য চর্চার জন্য আমরা চিংড়ি মাছ আমাদের রুটিনে অবশ্যই থাকতে হবে। এবং আমরা যখন মাছের বাজার করব তখন যেন আমাদের কমন থাকে যে আমরা অবশ্যই চিংড়ি মাছ পেলে অবশ্যই চিংড়ি মাছ আমরা কিনবো এবং চিংড়ি মাছ আমরা খাবো। এবং সপ্তাহে আমরা যেন অন্তত 3 দিন চিংড়ি মাছ খেতে পারি, এবং যদি আমরা প্রতিদিনও খেতে পারি তাহলেও আমাদের জন্য মহা উপকার বয়ে নিয়ে আসবে। তো সুতরাং আমি মাছ সম্পর্কে যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম, যদি আপনারা যদি এর থেকে কিছু তথ্য পেয়ে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার পরিশ্রম হবে সার্থক। ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।